হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন টপিকের টিচার রাহুল কর্ণধার। তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 ইউনিট 1 পাইথন প্রোগ্রামিং এর ক্লাস শুরু হয়ে গেছে। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে পাইথনের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, পাইথন কি করে ইনস্টল করবে, পাইথনের কি মোড হয়, পাইথনের কি অ্যাপ্লিকেশনটা আছে, আইডল অ্যাপ্লিকেশন আছে, তার কি মোড হয়, আর একটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম কি করে প্রিন্ট হতে পড়ানো শিখিয়েছিলাম। যদিও তোমাদের জন্য এটা বলেছিলাম অনেকে, তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো। আমি জানি না করেছো কিনা, যদি করে থাকো অবশ্যই কমেন্ট সেটা জানাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পাইথনের ক্যারেক্টার সেট আর পাইথনের টোকেন্সগুলো সম্পর্কে পড়াবো। তাই চলো দেখে নিয়ে এর পরে কি আছে এটা। আজকে আমরা জানবো কি পাইথনের ক্যারেক্টার সেট সম্পর্কে। আমরা যখনই নিজেদের ভাষায় কোনো চিঠি লিখি বা যাই লিখি না কেন, সেখানে আমরা ABCD বা বাংলায় অপপ লিখি, একইভাবে পাইথনে কোড লিখতে হলেও আমাদের একটা কিছু অ্যালফাবেট হোক বা কিছু নাম্বার হোক, কিছু ক্যারেক্টার সেট ব্যবহার করতে হয়। এগুলোই আমরা জানবো। এটি মূলত ইউনিকোড স্ট্যান্ডার্ড অনুসরণ করে। এর মানে হলো পাইথন বিশ্বের বিভিন্ন ভাষা লিপির বিপুল সংখ্যক অক্ষরকে সমর্থন করে। তুমি ইংলিশে কথা বলো বা বাংলায় বা হিন্দিতে, যে ভাষাতেই কথা বলো না কেন, পাইথন সেটা বুঝতে পারবে, কারণ সেটা ইউনিকোড স্ট্যান্ডার্ডের অন্তর্ভুক্ত পায়। বাস্তবে পাইথনের সাধারণ যে অক্ষরগুলি ব্যবহৃত হয় সেগুলো কি? বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার A থেকে Z অব্দি ক্যাপিটালের, ছোট হাতের অক্ষর অর্থাৎ স্মল লেটার A থেকে Z, নাম্বার যেমন 1 to 9, বিশেষ প্রতীক অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার, যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাম্পারসেন্ট সাইন ব্র্যাকেট সাইন, এগুলো সব। এবার হোয়াইট স্পেস ক্যারেক্টারগুলো কি কাজে লাগে? এগুলি কোডকে সুন্দরভাবে সাজানো এবং ইন্ডেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে কি আছে? স্পেস, ব্যাক স্পেস, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, ক্যাপ, নিউ লাইন, ক্যারেজ রিটার্ন, পম ফিল আর ভার্টিক্যাল ক্যাপ। এই কথা তোমাদের হোয়াইট স্পেস সম্পর্কে জানতে হবে। যখন আমি এগুলোর প্র্যাকটিক্যাল করে দেখাবো, কোথায় কী কাজে ব্যবহার হচ্ছে, সেগুলো আমি তখন প্লেয়াবিলিটি বুঝিয়ে দেবো। বেসিক্যালি তোমাদের এটা মাথায় রাখতে হবে, তোমাদের MCQ কোয়েশ্চেনে ধরো এরকম একটা সাইন দিয়ে বলে দিল এই ক্যারেক্টার সেটটা কী কাজে ব্যবহার। অ্যান্সারে স্পেস, ব্যাক স্পেস, সিঙ্গেল কোটেশন অনেক ধরনের দিয়ে দিল, তোমাদের এই সঠিক অ্যান্সারটা কিন্তু বাদ করতে হবে। তাই অবশ্যই ব্যাক স্পেস, সিঙ্গেল কোটেশন যাই হোক না কেন, এগুলো কিন্তু এগুলো লিখতে গেলে কোন ধরনের কমেন্ট ব্যবহার করতে হবে সেটা তোমাদের জানতে হবে। এরপরে চলে আসে পাইথনের টোকেন হলো পাইথন প্রোগ্রামের ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। পাইথনের টোকেন মূলত কয়েক ধরনের হয়। তোমার সবার ফার্স্টে আসে কিওয়ার্ড। এগুলি পাইথনের সংরক্ষিত শব্দ, যাদের নির্দিষ্ট অর্থ রয়েছে এবং এদেরকে আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করা যায় না। কিওয়ার্ড যেগুলো আছে পাইথনে, সেগুলো পুরো সম্পূর্ণ রিজার্ভ, সেগুলোকে আমরা নিজেদের পার্সোনাল ইউজের জন্য কোনো ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। কি কিওয়ার্ড আছে? ফলস, নান, ট্রু, অ্যান্ড, অ্যাজ, এরকম অনেক আছে। টোটাল তোমাদের বইয়ে আছে 33টা, কিন্তু তোমরা অনলাইনে গুগল যদি করো, কিছু কিছু জায়গায় 36টাও দেখাবে, কিছু কিছু জায়গায় 35টাও দেখাবে। তো ভুল কোনোটাই না, নতুন নতুন সবসময় আপডেট পাই। এখানে চকসমতো 35টা আমি এক্সাম্পল দিয়েছি কিওয়ার্ডে। এরপরে কি আসে? আইডেন্টিফায়ার কি? কোনো ভেরিয়েবলের নাম আমরা আইডেন্টিফায়ারের মাধ্যমে ডিক্লেয়ার দেই। এগুলি প্রোগ্রামের বিভিন্ন এন্টিটি অর্থাৎ নাম, সেটা ভেরিয়েবল হতে পারে, ফাংশন হতে পারে, ক্লাস হতে পারে, মডিউল হতে পারে। অবশ্যই এবার এই আইডেন্টিফায়ার ব্যবহারের কিছু নিয়ম আছে। আমরা আইডেন্টিফায়ার যেমন তেমনভাবে তৈরি করতে পারি না, তার কিছু পার্টিকুলার নিয়ম আমাদের মানতে হবে। কি? অবশ্যই এটি অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। আমরা অক্ষর বা আন্ডারস্কোর ছাড়া কোনো অন্য চিহ্ন, অন্য স্পেশাল ক্যারেক্টার বা 9, 4, 3 এরকমভাবে আমরা কোনো আইডেন্টিফায়ার লিখতে পারি না। আমি যদি এক্সাম্পলটা দেখিয়ে দিই, আমি সবার আগে আইডেলটা খুলে নেব। এখানে দেখো, আমি ধরো একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি হ্যালো ইজ ইকুয়াল টু 10। এটা একটা হ্যালোটা কি? এই হ্যালোটাই হলো আইডেন্টিফায়ার। আমি যদি এন্টার করি, যাবে এখানে কিন্তু কোনো এরর সিনট্যাক্স দিচ্ছে না। আমি যদি আন্ডারস্কোর হ্যালো ইজ ইকুয়াল টু 10 দিই, তাতেও কোনো এরর অপশন। আমি যদি আমাদের ক্যাপিটালে হ্যালো লিখতে ইজ ইকুয়াল টু 10 দিই, এটাও কিন্তু ভ্যালিড। ইনভ্যালিড কোনটা? আমি যদি কোনো নাম্বার রসে 8 হ্যালো ইজ ইকুয়াল টু 10, দেখো এখানে কি দিয়ে আসবো? ইনভ্যালিড। আবার যদি আমি এটাকে এভাবে লিখুন প্লাস বা ইজ ইকুয়াল টু হ্যালো ইকুয়াল টু 10, আমি ইজ ইকুয়াল টু দিলাম, আমি এটা হ্যাঁ তাও এখানে আমাদের সিনট্যাক্স এরর ক্লিয়ার। তো এগুলো ভ্যালিড, এটা ইনভ্যালিড। তারপরে কি বলছে? তারপরে বলছে আমরা যে কোনো জায়গায় একবার আইডেন্টিফায়ার লেখার নাম লেখা শুরু হয়ে গেলে আমরা মাঝখানে যে কোনো জায়গায় 0 to 9 মধ্যে দিতে পারি।
কিওয়ার্ড হতে পারবে না। আইডেন্টিফায়ার মাস্ট বি এই কিওয়ার্ডগুলোর মধ্যে কোনোটা হতে পারবে না। যেমন এখানে বলাই ছিল কোনো ভেরিয়েবলের নাম হিসেবে আমরা ওটাকে ব্যবহার করতে পারবো না। এবার কি বলছে, ছোট হাত বা বড় হাতের অক্ষর ম্যাটার করে। এখানে যেমন মাই ভেরিয়েবল আর মাই ভেরিয়েবল দুটো আলাদাভাবে লেখা রয়েছে, একটাই ভেরিয়েবলের ভি ক্যাপিটাল, একটা ভি ছোট। পাইথন প্রোগ্রামিং এই দুটোকে আলাদা আলাদা ভেরিয়েবল হিসাবে ডিনোট করলো। এছাড়া আমরা আন্ডারস্কোরটা ব্যবহার করি আমাদের বোঝার সুবিধার্থে। যখন বড় কোনো প্রোগ্রাম রান করব আমরা এরকম আন্ডারস্কোর দিয়েই ইউজার নেম বা ইউজার ফোন নাম্বার বা ইউজার অ্যাড্রেস যাতে আমরা বুঝতে পারি, তার জন্য আমরা এরকমভাবে ব্যবহার করি যখন ব্যবহার হবে ইসেও পাকে এগুলো তোমরা লিগেরা ব্যবহার যখন করবে তা। এরপরে কি আছে, বৈধ আইডেন্টিফায়ার এক্সাম্পল কাউন্ট, টোটাল, সাম, ইন্ডেক্স, এগুলো সব বৈধ। অবৈধ কি এই দা তুই সবার ফার্স্টে কি রয়েছে যেটা অবৈধ। মাই ভ্যালু এখানে দেখো আন্ডারস্কোর না দিয়ে এটা হাইপেন রয়েছে, ইনভ্যালিড। বলে একটা কিওয়ার্ড, এগুলো কি ইনভ্যালিড সব। এরপরে কি আসে, আইডেন্টিফায়ার করে আছে লিটারেলস কি, এইগুলো হলো স্ক্রিন মান যা সরাসরি কোডে লেখা হয়। পাইথনে বিভিন্ন ধরনের লিটারেলস দেখতে পাওয়া যায়। কি একটা হলো স্ট্রিং, এক বা একাধিক অক্ষরের সমষ্টি যা সিঙ্গেল কোড, ডাবল কোড বা ট্রিপল কোডের মাধ্যমে লেখা হয়। ট্রিপল কোড একাধিক লাইনের সমষ্টিকে বোঝায়। সাধারণত আমরা যখন কোনো ওয়ার্ড লিখি বা কোনো সেন্টেন্স লিখি কোনো ভেরিয়েবলের মধ্যে, তখন সেটাকে বলা হয় স্ট্রিং। এখানে যেমন হ্যালো লেখা হয়েছে সিঙ্গেল কোডে, এখানে যেমন ওয়ার্ল্ড লেখা হয়েছে ডাবল কোডে। দিস ইজ এ মাল্টিপল লাইন স্ট্রিং, এখানে ব্যবহার করা হয়েছে ট্রিপল কোড। সাধারণত আমরা এই ডাবল কোডটাকে সব থেকে বেশি ব্যবহার করি। মাল্টিপল লাইন যখন আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে অ্যাড করবো তখন আমরা এরকমভাবে ট্রিপল কোড ব্যবহার করতে পারি। এরপরে কি আসে, নিউমেরিক লিটারেলস। এগুলো কি কোনো সংখ্যাকে বোঝায়, অবভিয়াসলি নামেই বোঝা যাচ্ছে। নিউমেরিক লিটারেলস তিনটে প্রকারের হয়। একটা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, যেমন এখানে 10, আবার এখানে -10, দুটোই দিকে ইন্টিজার। ফ্লোটিং পয়েন্ট লিটারেলস, এটা কি দশমিক বা ভগ্নাংশ জাতীয় কোনো কিছুকে বলা হয় কি ডেসিমেল বা ফ্লোটিং পয়েন্ট লিটার, যেমন 3.4, -0.1 এগুলো। এরপর আসবে কমপ্লেক্সে কি হয়, এখানে দুটো পার্টে গঠিত, একটা বাস্তব সংখ্যা আর একটা কাল্পনিক অংশ। যেমন 3+4 যে যে 3টা একটা নর্মাল সংখ্যা, কিন্তু যে 4 যে এটা কোনো আমরা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের জন্যই ব্যবহার করবো, এই কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স নেই। বুঝতে পারো, সাধারণত আমরা ইন্টিজার আর ফ্লোটিং এই দুটোকে সব থেকে বেশি ব্যবহার করবো। কমপ্লেক্স হয়তো তুমি ব্যবহার কখনো করবেই না। এরপর আছে কি বুলিয়ান লিটারেলস, অর্থাৎ সত্য বা মিথ্যার মান বোঝায়। ট্রু, ফলস। ট্রু মানে সত্য, মিথ্যা মানে ফলস। ট্রু মানে 1, ফলস মানে 0। তোমরা বুলিয়ান অ্যালজেব্রার পাতে এটা করেছই। একইভাবে প্রোগ্রামিংয়েও আমরা এমন অনেক কোড লিখো যেখানে বুলিয়ান লিটারেলস অর্থাৎ ট্রু, ফলসের ওপরে অ্যান্সার দেওয়া। সবার লাস্ট আসে নান লিটারেলস। এই নান লিটারেলস কি, অনেক সময় আমাদের এমন ভেরিয়েবল বানাতে হবে বা এমন প্রিন্ট দিতে হবে যেখানে আমার আউটপুট কিছুই দেখাবে না, অনলি নান দেখাবে। আমি কোনো ধরনের ইন্টিজার হোক বা ফ্লোটিং হোক বা স্ট্রিং হোক কোনো কিছু অ্যাড করতে পারি না, তখন আমরা একটি নান লিটারেলসটাকে ব্যবহার করতে পারি। এবার লিটারেলসের পরে আমাকে যেটা করতে হবে সেটা হলো অপারেটর কি, আমরা যখন এই পাইথনে কোনো কাজ করব তখন কোনো না কোনো অপারেটরের মাধ্যমে করব। এগুলি বিশেষ প্রতীক যা অপারেন্টের ওপর ভিত্তি করে অপারেশন করে। পাইথনে বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে। কি গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডিউলো, এগুলো আমরা বুঝতেই পারছো অঙ্ক রিলেটেড কোনো কাজ করলে বা গণিত রিলেটেড কোনো কাজ করলে আমরা এগুলো ব্যবহার করবো। তারপরে আছে তুলনামূলক অপারেটর বা কম্প্যারিজন অপারেটর, কোনো মান সমান সমান কিনা বা সমান সমান নয়, কোনোটা বড় ছোট, এগুলো বলতে গেলে কম্প্যারিজন অপারেটর ইউজ করবো একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যাকে বোঝানোর জন্য। অ্যাসাইনমেন্ট অপারেটর কি জন্য, সমান সমান দিয়ে প্লাস সমান সমান কোনো কিছু অ্যাসাইন করার জন্য, কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো মানকে নির্ধারণ করার জন্য এই অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করেছে। এরপর আসবে লজিক্যাল অপারেটর, যেমন অ্যান্ড, অর, নট, তোমাদের ক্লাস 11-এই ছিল অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এখানেও ওই সেম কনসেপ্টেই আমরা পাইথন প্রোগ্রামিংয়ে পোর্ট করবে। আচ্ছা, তারপর বিটওয়াইজ অপারেটরের মাধ্যমে আমরা এই অ্যান্ড গেট, অর গেট, আপার অর গেট এরকমভাবে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আসবে কি মেম্বারশিপ অপারেটর, মানে কোনো ভ্যালু কারোর মধ্যে কি আছে কি নেই এটা বোঝানোর জন্য। তারপরে আইডেন্টিফায়ার অপারেটরের মাধ্যমে কোনো ভ্যালু কি সঠিক না হয় কি হয় না এগুলো বোঝানোর জন্য আমরা এই আইডেন্টিফায়ার অপারেটর ব্যবহার করি। এইবার সবার লাস্টে টোকেন্সের মধ্যে, পাইথনসের টোকেন্সের মধ্যে এই পাঞ্চুয়েটারটা সবার লাস্টে চলে আসে। পাঞ্চুয়েটার কি,
এগুলো হলে কোডের পতন তৈরি করতে, উপাদানগুলিকে আলাদা আলাদা করতে এবং কিছু ক্ষেত্রে স্টেটমেন্টে সমাপ্তি বোঝাতে ব্যবহার করা হয়। মানে আমরা একটা প্রোগ্রাম লিখব, প্রোগ্রামের অবশেষ পার্টটাকে ডিনোট করবে সেটা হলো পাঞ্চুয়েটার। এখানে নানা ধরনের এক্সাম্পল আছে, যেমন ব্র্যাকেট আছে, 3 ধরনের ব্র্যাকেটের এক্সাম্পল রয়েছে, কমা চিহ্ন রয়েছে, সেমিকোলন আছে, @ আছে, এগুলো নানা কাজে ব্যবহার করা হয়। এক এক করে প্র্যাকটিক্যালে যখন এর ব্যাপারে ক্লিয়ারিটি পড়বে তখন ভালো করে এগুলো বুঝতে পারবে যে কোনটা কী কাজে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। এবার যদি আমি একবার রিক্যাপ করে দিই, পাইথনের টোকেনস কি কিওয়ার্ড, যেখানে আমরা রিজার্ভ কিওয়ার্ড যেগুলোকে আমরা নর্মালি ব্যবহার করতে পারি না, এদের নিজস্ব কিছু কাজ আছে। আইডেন্টিফায়ার কি, কোনো ভেরিয়েবলের নাম কিভাবে হবে, কোনো ভেরিয়েবল কিভাবে হবে সেটা এই আইডেন্টিফায়ারের মাধ্যমে টিনের পাওয়া। আচ্ছা, লিটারেলস কি, কোনো ভেরিয়েবলের কি মান হবে সেই মানটা হলো লিটারেলস, সেটা স্ট্রিং, নিউমেরিক, বুলিয়ান, নান টাইপের হতে পারে। অপারেটর কি, ভেরিয়েবল এবং লিটারেটের মধ্যে সম্পর্ক কিভাবে আছে সেটা বোঝাতে গেলে এই অপারেটর ব্যবহার করা হবে। এর মধ্যে অ্যারিথমেটিক আছে, কম্পারিজন অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট আছে, লজিক, বিটওয়াইজ, মেম্বারশিপ আর লিমিটার আছে। আর সবার লাগছে পাঞ্চুয়েটার। পাঞ্চুয়েটার কি, পাঞ্চুয়েটার হলো কোনো প্রোগ্রামকে সমাপ্তি ঘটাতে বা কোনো প্রোগ্রামকে একটার থেকে আরেকটাকে আলাদা করতে এই পাঞ্চুয়েটার ব্যবহার করা হয়। তাহলে আজকে তোমাদের এই ক্লাসে এই টোটালটাই। পরের ভিডিওতে আমি তোমাদের ভেরিয়েবলস আর যেগুলো আছে সেগুলো পড়িয়ে তোমাদের আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। লাইক তোমাদের পরেরটাই আমি ভেরিয়েবল, কনসেপ্ট, আই ভ্যালু, আর ভ্যালু এগুলো সম্পর্কে করাবে। আজকের ভিডিওতে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে। আর ততক্ষণ অবশ্যই পাইথনটাকে প্র্যাকটিস করতে থাকো আর বইটাকে অলরেডি বইটা পড়তে।